একবার এক যুবক খুব হতাশ হয়ে জঙ্গলের গভীরে চলে গেল। সে গিয়ে এক সাধুর সামনে মাথা নিচু করে বসে বলল, আমি চেষ্টা করি, পরিশ্রম করি, কিন্তু কিছুই ফল হয় না। আমি আর পারছি না, হাল ছেড়ে দিতে চাই। সাধু কিছু না বলে জঙ্গলের দিকে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, তুমি ওই বাঁশ গাছ আর ঘাস দেখছো? যুবক বলল, হ্যাঁ। সাধু হেসে বললেন, আমি যখন ছোট্ট একটি নার্সারি খুলেছিলাম, তখন একসাথে কিছু বাঁশ ও ঘাস বীজ বপন করি। ঘাস খুবই দ্রুত গজিয়ে উঠল। কয়েক সপ্তাহের মধ্যে পুরো মাটি ঢেকে গেল, কিন্তু বাঁশের কোনো চিহ্নই ছিল না। আমি অপেক্ষা করলাম। প্রথম বছর, দ্বিতীয় বছর, 5 বছর পর্যন্ত কিছুই উঠল না, কিন্তু আমি পানি দেওয়া বন্ধ দিলাম না, ঠিক যেমন ঘাসের। ছেলেটি অবাক হয়ে গেল। সাধু বললেন, ঠিক 5 বছর পর হঠাৎ একদিন সেই বাঁশ গাছ 90 ফুট লম্বা হয়ে গেল, মাত্র 6 সপ্তাহের। এত বছর ধরে মাটির নিচে তার শিকড় তৈরি করছিল। যদি আমি হাল ছেড়ে দিতাম, সেই 90 ফুটের এই গাছটা কখনোই জন্ম নিত না। সাফল্য সময় নেয়। তুই এখন যা পাচ্ছিস না, তার মানে এই নয় তুই ব্যর্থ। তুই ভিতরটা শক্ত করছিস, আর যখন সময় আসবে তুই এক ঝটকায় আকাশ ছুবি। একজন ছোট্ট অন্ধ ছেলে শহরের ব্যস্ত রাস্তায় বসেছিল। তার সামনে একটি প্ল্যাকার্ড ঝোলানো ছিল, তাতে লেখা, আমি অন্ধ, দয়া করে সাহায্য করুন। তার পাশে ছিল একটি ছোট্ট পাত্র, তাতে কয়েন পড়ে থাকলেও খুব বেশি কিছু ছিল না। অনেক মানুষ পেরিয়ে যাচ্ছিল, কেউ কেউ একটু দয়া করে 1 টাকা 2 টাকা কয়েন ফেলছিল, কিন্তু বেশিরভাগ মানুষ তাকে দেখে চলে যাচ্ছিল। হঠাৎ একজন লোক থামলো। সে ছেলেটাকে পাশে গিয়ে দাঁড়ালো, প্ল্যাকার্ডটি হাতে নিল, তার পেছনের দিকে ঘুরিয়ে কলম দিয়ে নতুন কিছু লিখলো। ছেলেটা বুঝতেই পারলো না কি হচ্ছে। লোকটি এরপর কিছু না বলেই আবার তার পথ ধরে চলে গেল। কিন্তু তখন আশ্চর্য ব্যাপারটা ঘটল। লোকজন আগের চেয়ে অনেক বেশি থামতে লাগলো। তারা পকেট থেকে টাকা বের করে পাত্রে ফেলতে লাগলো। অন্ধ ছেলেটা অবাক হয়ে শুধু শুনতে লাগলো, কিভাবে মানুষের আচরণ হঠাৎ বদলে গেল। এক সময় সেই লোকটি আবার ফিরে এলো। ছেলেটি জিজ্ঞেস করলো, স্যার, আপনি কি আমার প্ল্যাকার্ডে কিছু লিখেছিলেন? লোকজন হঠাৎ এত সাহায্য করেছে কেন? লোকটি হাসলো। সে বলল, আমি শুধু আপনার লেখাটাকে একটু পরিবর্তন করে দিয়েছি। তুমি আগেও সত্য লিখেছিলে, আমি অন্ধ, কিন্তু এখন আমি লিখেছি, আজকের দিনটা খুব সুন্দর, কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি না। একই সত্য যদি ভিন্নভাবে লেখা যায়, তার প্রভাব 1000 গুণ বেড়ে যেতে পারে। জীবন শুধু বদলালেই হবে না, কিভাবে বলছো সেটাও বদলে দিতে পারে সবকিছু।